ভাই দেশের বর্তমান পরিস্থিতি কেমন আছে? বর্তমান অবস্থা আমাদের মতো সাধারণ মানুষের কোনো ভালো নাই, তার কারণ বর্তমান পরিস্থিতি খুব খারাপ আমাদের মতো সাধারণ মানুষের। কি কি খারাপ পরিস্থিতি? বর্তমান মনে করেন কাম কাজের একটু সমস্যা, মানে সব দিক দিয়ে সমস্যা, মানে কাম কাজ নাই এবং কি মনে করেন সব জিনিসের দাম মনে করেন একটু বাড়তি। কালকে হাসিনা আসুক, 7 দিনের মধ্যে যদি মনে করেন বাংলাদেশ মনে করেন যদি টনটন না হয়, আমি আলাম এই বাংলাদেশে থাকবো না, প্রয়োজন বলে আমি নিজেই আত্মহত্যা করবো যদি 7 দিনের মধ্যে যদি হাসিনা যদি বাংলাদেশ শাসন না করতে। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিলেন সাধারণ জনতা। তিনি আরো বললেন, শেখ হাসিনা ছাড়া এদেশ কেউ চালাতে পারবে না। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। ভাই দেশের বর্তমান পরিস্থিতি কেমন আছে? বর্তমান অবস্থা আমাদের মতো সাধারণ মানুষের কোনো ভালো নাই, তার কারণ বর্তমান পরিস্থিতি খুব খারাপ আমাদের মতো সাধারণ মানুষের। কি কি খারাপ পরিস্থিতি? বর্তমান মনে করেন কাম কাজের একটু সমস্যা, মানে সব দিক দিয়ে সমস্যা, মানে কাম কাজ নাই এবং কি মনে করেন সব জিনিসের দাম মনে করেন একটু বাড়তি। আবার মনে করেন সব দিকে চুরি, ছিনতাই, ডাকাতি, রাজধানী, চাঁদাবাজি, এই জিনিসগুলো যদি নিয়ন্ত্রণ হয় তাহলে সে মনে করেন আমরা সাধারণ মানুষ মনে শান্তিতে থাকবো। কিন্তু এখন তো মনে করেন দেখবেন মনে করেন কোনো দিক দিয়ে মনে করেন আমরা সাধারণ মানুষ শান্তিতে নাই। আপনারা কি কথা বলতে ভয় পান? তা তো অবশ্যই, তার কারণ মনে করেন আমরা যদি বলি যে আগে ভালো ছিলাম তাহলে মনে করেন কিছু কিছু লোক মনে করেন মারধর করে, অপমান করে, সব দিক দিয়ে সমস্যা। আপনি আগে ভালো ছিলেন এই কথা বললে আপনাকে হুমকি দেয় বা মারধর করে কেউ? হ্যাঁ, সেদিন আমি ওই পাশে যাইতাছি, এক সাংবাদিক বললো যে আপনি কেমন আছেন, বর্তমান স্বাধীন দেশে কেমন আছেন। আমি বললাম যে বর্তমান আমরা ভালো নাই, তার কারণ আমরা আগে মাসের মধ্যে 45 দিন 45টা হাজিরা করছি, আর মনে মাসের মধ্যে 7 দিন আমরা কাম করে পাই না, আর বর্তমান তো কাজই নাই। এই হিসেবে মনে করেন আমরা বর্তমান কোনো পরিস্থিতিতে ভালো নাই। এই কথা বলাতে কি হয়েছে? ওটা বলাতে মনে করেন কিছু যে এমপি পোলা বানাইছে মনে করেন হুমকি দিয়ে থাপড়া মারছে, চর মারছে, আবার আরেকজন কথা বলছে কিল ঘুষি মারছে, এরকমই পরিস্থিতি বর্তমান। মানে আপনারা যদি বলেন আমরা আগে ভালো ছিলাম তখন আপনাদের উপরে টর্চার করা হচ্ছে? জি, এটা মনে করেন সব জায়গায় যদি মনে করেন কেউ যদি এরকম কথা বলে যে আমরা আগে ভালো ছিলাম, বর্তমানে আমাদের কাম কাজের সমস্যা, কাম কাজ নাই, সব দিকে মনে করেন কর্ম সংস্থা মনে করেন একেবারেই নাই। রিক্সা ছাড়া মনে করেন রিক্সা চালানি ছাড়া কোনো কাজই নাই। ধরেন আমরা আগে 20 তলা বিল্ডিং এর কাজ করছি, এই যে বড় বড় প্রজেক্টের 20 তলা বিল্ডিং বা 15 তলা বিল্ডিং এর আমরা শ্রমিক কাজ করছি, রড রাজ তারপরে ঢালাই, কিন্তু এখন তো এইসব কোনো কাজই নাই। এখন তো আমি ঘপকরি তো রিক্সা চালাবাম না। আগে ভালো ছিলেন এই কথা বললে কারা আপনাদের উপর টর্চার করে? বেশিরভাগ বিএমপি লোক মনে করেন অত্যাচার করতেছে দেশের মধ্যে সব দিকে। তার কারণ আমরা যদি বলি যে বর্তমান চাঁদাবাজি বাড়ি গেছে, রাজধানী বাড়ি গেছে, চুরি ছিনতাই বাড়ি গেছে, এটা মানে ওর গাঁয়ের মধ্যে লাগে। তার কারণ বর্তমান তো ওরাই চাঁদাবাজি করবে না, ওরাই ধর্ষণকারীর সাথে জড়িত, সব দিকেই ওরা জড়িত। এই জন্যই মনে করেন এরা এই জিনিসগুলো শুনবে না।